অনেক দিন পরে আবার পিয়াকে নিয়ে ভিডিও করতে বসলাম। পিয়ার ভিডিও একদম দেখা হয় না, বিশ্বাস করো। আমার কাছে আসেও না, জানি না কেন, রেকমেন্ডেশনে আসেও না, পিয়ার ভিডিও দেখিও না। কিন্তু মাঝে মাঝে মানে আমি সার্চ করে দেখি যে কী ব্যাপার, ও কি ভিডিও দিচ্ছে না, আমার সামনে কেন আসছে না, যেহেতু সাব করা। তো দেখলাম যে শ্বশুর মারাত্মক অসুস্থ, শ্বশুরকে নিয়ে। আর এহেনও এই শ্বশুরকে নিয়ে দুই বউতে মিলে যে টানা হ্যাচড়া শুরু করেছে, সেই নিয়ে আজকে কিছু কথা বলবো। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। এর আগে পিয়াকে নিয়ে বহু ভিডিও করেছি, তোমরা খুব ভালোবেসেছো সেই ভিডিওগুলো মোটামুটি। তো আজকেও আবার কিছু কথা বলতে আসলাম। কার ফরে কথা বলবো? কল্পনাকে আমি খুব ভালোবাসি, পিয়াও আমার খুব পছন্দের একজন ক্রিয়েটার ছিল। কিন্তু আমি এখানে আজকে বলবো যে দুজনেই কিন্তু সমান দোষে দোষী। তোমরা কীরকম গো ঠেলাঠেলি করছো? ভাগের মা যেমন গঙ্গা পায় না, সেরকম ভাগের শ্বশুর। কল্পনা এক্সকিউজ দিচ্ছে, ওর বাবা বাইরে থাকে, ওর হাজব্যান্ড বাইরে থাকে, মানে বাচ্চার বাবা বাইরে থাকে, সোনুর পাপা বাইরে থাকে। সোনুর পাপা যখন বাইরে থাকে তাহলে তোমাকে কি করতে হবে? তোমার ডিউটিটা তোমাকে করতে হবে। আজকে শ্বশুরমশাই বয়স হয়েছে, জানি না ওনার আয়ু কতদিন, যে কদিন থাকে লাস্ট জীবনে। এক তো তোমরা দুই ছেলে বা বয়স্ক শ্বশুর শাশুড়ি, শাশুড়ির কথা না হয় বাদই দিলাম, তিনি তো নাকি শ্বশুরকে ফেলে রেখে দিয়ে তার জবের জন্য কোথায় অন্য কোথাও চলে গেছে। যাই হোক, তোমরা দুই ছেলে, একজন ঠিক আছে চাকরির জন্য বাইরে গেছে, তুমি বাচ্চা মানুষ করার জন্য দূরে চলে গেছো। প্রিয়া আস্তে 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 সেও দেখলো, বাহ দারুণ একটা লাইফস্টাইল লিড করছে, তো তাহলে আমার হাতে বেশ টাকা তো পয়সাও আছে, কারণ মোটা অ্যামাউন্ট আমার ব্যাংকে আছে, তাহলে আমিও না আমার সকাল্লাদ পূরণ করি, এই ভেবে সেও কিন্তু বাচ্চাটাকে নিয়ে ফ্যামিলি নিয়ে চলে গেল ফ্ল্যাটে। এবং এই ডিসিশানটা যে কতটা ভুল ছিল, প্রত্যেকবার গলা উঁচিয়ে উঁচিয়ে বলেছি যে নিজের বাড়িতে স্বাচ্ছন্দ্যভাবে থাকো, অত ভালো অত আনন্দের জীবন নয় দূরে গিয়ে ফ্ল্যাট বাড়িতে থাকলাম। তোমার কাছে টাকা আছে, তোমার ইচ্ছে হয়েছে ভালো করে মানুষ করবো বাচ্চা, ওখানে থাকবো। কিন্তু তোমার যদি আর কোনো সংস্থা না থাকতো, তোমার যদি শুধুমাত্র ফ্ল্যাটটা থাকতো, তখন হয়তো তুমি ওখানেই থাকতে। কিন্তু তোমার বাড়ি ঘর, তোমার শিকড়ের টান, তোমার ওই গ্রাম, তুমি সেই ছেড়ে কী লেজে গোবরে করলে বলো তো প্রিয়া তোমার লাইফটাকে? ওখানে গেলে, ওখানে গিয়ে প্রেগনেন্ট হলে না, এখান থেকে প্রেগনেন্ট হয়ে ওখানে গেলে প্রত্যেকে বলেছিল তুমি ভুল করছো, তুমি ভুল করছো, বাড়িতে থাকো যেরকমই হোক, তুমি ওই রকম লাইফস্টাইলে অভ্যস্ত, ফ্ল্যাটে ফেসিলিটি নিশ্চয়ই অনেক আছে, কিন্তু তোমরা তো এই গ্রামে ওই রকম জায়গায় থেকে অভ্যস্ত, এবং তোমাদের গ্রামে লাখ লাখ মহিলার বাচ্চা হচ্ছে, লাখ লাখ মহিলা কিন্তু ভালো ভালো জায়গায় তাদের বাচ্চাকে পড়াশুনো করছে না। তুমি তো ভুবি তো ভুলবার নয়, তোমার ওই যে উচ্চ আশা, বিশাল উচ্চ আশা, এই আজকে বললে চ্যানেলটাকে মিলেনিয়াম নিয়ে যাবে, কী যোগ্যতা আছে গো প্রিয়া তোমার? অত সহজ? এখন ব্লগারদের হাল দেখেছো, সেটা তুমিও জানো। কন্ট্রোভার্সি নোংরামো না করলে সেই ভিউজ কিন্তু তোমারও হয় না, যেই তুমি কন্ট্রোভার্সি ছোড়ো তখন কিন্তু ভিউজ হয়। এই যার জন্যই এখন দুই যা মিলে বসে পড়েছো। খুব খারাপ লাগছে, কথাটা বলতে বাধ্য হলাম। আর কি কল্পনাকেও বেশ কিছু কথা বলবো, আমি বলতে যখন বসেছি সবাইকেই বলবো। তো তুমি বলছো মিলেনিয়াম, অত সহজ না। কী যোগ্যতা আছে? যেটুকু হয়েছে সেটুকু কিন্তু মানুষ তখন দেখেছে, খেয়েছে। তারপরে তুমি ওয়াইটিতে যা করেছো, অনেকের চোখে তুমি খারাপ হয়ে গেছো, অনেকের চোখে সেই ভালোবাসার জায়গার প্রিয়া কিন্তু এখন আর নেই। আর নর্মাল ভালো ভিডিও ফ্ল্যাটে গেলে তো নইব চপ, ওই রান্না করলাম খেলাম, ওইসব ভিডিও মানুষ আর ভালোবাসে না। তো ভালো উচ্চ আশা থাকা 100বার ভালো, কিন্তু 2 লাখ সাবস্ক্রাইবার নিয়ে তুমি মানে ভাবতে রেখেছো মিলেনিয়াম কিছু করে বসবে, এটা বোধহয় একটু বেশিই চাওয়া হয়ে গেল। আর এই চাইতে গিয়ে তুমি যে কত কিছু করতে থাকো, কারণ ভিউজের জন্য তুমি যে কী করেছো, কোন লেভেলে তুমি যেতে পারো না। নোংরামো আমি বলিনি, নোংরামো তুমি করনি, চেষ্টা করেছিলে একবার দুবার পরকীয়া সংক্রান্ত কিছু তোমার ভেতরে আনা, তো সেই জায়গা থেকে নোংরামো করনি, কিন্তু তুমি রিস্ক নিয়েছো লাইফে, বিশাল বিশাল রিস্ক, বিশাল বিশাল গেম খেলতে গেছো, বিশাল বিশাল টাইটেলে খেয়েছো ভিউয়ারদের কাছে উদম ঝাড় খেয়েছো। একসময় তোমার কমেন্ট বক্স, এই বেশ কিছু মাস আগে তোমার কমেন্ট বক্সে পজিটিভ কমেন্টস ছিলই না, যখন থেকে তুমি এই ফ্ল্যাটে এসছো। একটা কী জানো, এই তোমার সিঙ্গেল মাদারের অ্যাক্টিং, তার সঙ্গে তুমি কী করেছো না, তোমার বাচ্চার পড়াশুনো স্কুল নিয়ে ভুলভাল মিথ্যাচার করে গেছো, তো যার জন্য তুমি কথাও শুনেছো। তো এবার শ্বশুরমশাইয়ের অসুস্থ, দেখো ফেলে দিতে পারলে না, কারণ মানবিকতা তো আছে তোমার এবং তোমার বরের এবং তোমার জায়েরও আছে, বলবো না আমি কারোর এই কম বেশি। তোমার বর যেহেতু এক ছেলে এখানে থাকে, তো সে তো ফেলে দিতে পারবে না, তাকে তার দায়িত্ব করতেই হবে। এতে গিয়ে তোমার লাগছে কি, তোমার নর্মাল লাইফটা কিন্তু তোমার একদম এলোমেলো হয়ে গেছে। হসপিটাল নার্সিংহোম নিয়ে বহু কথা বহু উঠেছে, সেসব নিয়ে আমি আর কিছু বলছি না, কারণ আমি সেসব ভিডিওগুলো যে পাই টু পাই দেখেছি, সত্যি কথা আমি সেগুলো দেখিনি। কিন্তু এখন তোমরা যেভাবে দুই তোমরা দায় সারাতে চাইছো, মানে তোমরা এখন চাইছো যে শ্বশুরমশাই কিছুটা হয়ে যাক, আমরা আবার আমাদের মতো থাকি,
এটা একদম প্রকৃত বাস্তব, মন থেকে বলো এটাই তোমরা চাইছো যে বয়স্ক লোক একটা একটা অসুবিধায় পড়ে গেছে। কি ঝামেলায় পড়লাম, আমাদের দুজনের লাইফস্টাইলে একটা পরিবর্তন এসে গেছে। আমরা বেশ সুন্দর ফ্ল্যাটে নিজের মতো নিজের সন্তান মানুষ করছি, মলে যাচ্ছি, ঘুরছি, খাচ্ছি, হঠাৎ কী অশান্তি এসে গেল। আর আজব শাশুড়ি মা, সে অসুস্থ, সে চাকরি করে, সব বুঝলাম। তো তোমাদের গ্রামে জানি না লোকজন পাওয়া যায় ঠায়ও বোধ হয় না। তো তোমরা, তোমাদের কাছে টাকা পয়সা আছে, খুঁজলেই সেন্টার থেকে লোক পাওয়া যাবে, রেখে দাও শ্বশুরমশাইয়ের জন্য। তোমাদের যদি এত গাত্রদাহ হয়, সেটা কি উনি চাইবে? আর আমার মনে হয় তোমাদের গ্রামে, আমি জানি না ঠিক, আমি কখনো তোমাদের ওই গ্রাম সংক্রান্ত কোনো বিষয়, আমি যেহেতু তোমাদের ওই গ্রাম সংক্রান্ত কিছুই জানি না, কখনো জানিও না যে কীরকম কী নার্সিংহোম আছে, কীরকম কী আছে, মানে কোনো আইডিয়া নেই। তোমার এই ফালাকাটা, তোমাদের কি বোধহয় মাথা ঘোষার ডাঙা না কী বলে তোমাদের গ্রামটাকে, আমার কোনো আইডিয়া নেই সত্যি কথা, যে ওখানে কি অভিজাত পরিবার আছে সেরকম, তার যারা কি এরকম সেন্টার থেকে লোকজন এনে তাদের দেখাশুনো করে, জানি না। যদি থাকে, শ্বশুরমশাই আসলে বাড়িতে সেটাই করে দিও অন্তত। দুই ছেলের কাছে তো পয়সার তো কোনো অভাব নেই। কিন্তু শ্বশুরমশাইয়ের এই অসুস্থতার মধ্যে দুজনের নামে কাদা ছুটছ। কল্পনাকে বলবো, দুদিন আগে তুমি একটা ভিডিও পোস্ট করেছিলে শ্বশুরমশাই আইসিইউর মধ্যে। তোমার তো এটা দিয়ে তেমনভাবে রোজগার, তুমি বলেছো যে এটা তোমার মেন রোজগারের জায়গা নয়, কারণ তোমার হাজব্যান্ড একটা ভালো টাকা রোজগার করে, যেটা পিয়াদের মেন রোজগারই এটা। তা সত্ত্বেও তুমি হাজব্যান্ডকে দেখাবে বলে একটা এরকম ভিডিও ক্লিপ নিয়ে তুমি ওয়াইটিতে ছেড়ে দিলে, কি শুধুমাত্র ভিউয়ারদের জন্য? বুকে হাত রেখে বলো তো, শুধুমাত্র ভিউয়ারদের জন্য? ভিউয়ার্সরা জানতে চেয়েছে আইসিইউতে একটি লোকের ওই রকম মানে কষ্টের সিন তুমি আমাদেরকে দেখাও, কোন ভিউয়ার জানতে চেয়েছে? ওটা তুমি শুধুমাত্র তোমার চ্যানেলের ভিউজের জন্য তুমি করেছো। আজকে তোমরা ব্লগাররা বাড়িতে একটা অসুখ বিসুখ, একটা কিছু সাংঘাতিক কিছু হলে তোমাদের বেশ লাগে যে ব্যাস এই তো একটা দারুণ কন্টেন্ট পাওয়া গেল, এটা বেছে বেছে যে কদিন চলবে। এটা আমি একদম জানি। তোমাদের মানবিকতা বলে সত্যিই তোমাদের অনেকটা হারিয়ে গেছে। নাহলে আইসিইউর ওই ভিডিও তুমি ওইভাবে ছাড়তে না। হ্যাঁ, তুমি পরে ডিলিট করেছো, আমি জানি তুমি সবই করেছো, ক্ষমা চেয়ে নিয়েছো, কিন্তু করেছো তো বস। তোমার ভিউজগুলোকে তো তুমি আর রিটার্ন করতে পারো নি, যে আমার যে ভিউজ হয়েছে, যে রেভিনিউ হয়েছে, ওটাকেও আমি মানে করলাম, ওটাকেও আমি রিটার্ন করে দিলাম। তোমরা এগুলোই করতে থাকো। মনে করো না বন্ধুরা, আজকে জার্নিটা খুব বেশি হয়ে গেছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো ভীষণই ক্লান্ত। এত গরমে ভীষণভাবে জার্নি হয়ে গেছে। আর রেগুলার এই কসবা কাণ্ডের জন্য শিয়ালদায় মারাত্মকভাবে জ্যাম হচ্ছে, সেই সব কারণবশত মানে ভীষণ ক্লান্ত হয়ে আছি। তবুও দুটো ভিডিও করছি, কারণ চ্যানেলটার অবস্থা সত্যিই খুব খারাপ, যার জন্য লোকেদের খিল্লির পাত্র হচ্ছি, যে ভিউজ হয় না আবার বেশি কথা বলে, তাই না? তো কী করব বলো? সেই জন্য যাই হোক, পিয়াকে নিয়ে একটু অন্যরকম কন্টেন্ট একটু করতে বসলাম। তো কল্পনার এইগুলো দেখে আমার খারাপ লেগেছে। তার থেকেও খারাপ লেগেছে কল্পনার দিদির ভূমিকা। পিয়া আজকে অনেকগুলো কথা বলেছে, কিন্তু পিয়া তুমিও ভিউজের জন্যই বসে গেছো। কী যে ছাইপাস বলে গেলে শুরু থেকে শেষ অবধি, ভিডিও করেছিলে, এডিট করেছিলে, কিন্তু সেই ভিডিও না করে তুমি ভাবলে না আমি এখানে বেশ কিছুক্ষণ জন্য ভিউজ কামানোর জন্য বসে যাই। কী চেহারা হয়েছে পিয়ার আজকে, দেখে সত্যিই কষ্ট লাগছে। আমি অনেক দিন পরে দেখলাম পিয়ার ভিডিও, খুবই খারাপ লাগছে পিয়াকে দেখে। কারণ তোমরা জানো বেশ অনেক দিন আমি মোটামুটি ওয়াইটি থেকে ডিটাচই ছিলাম। তারপরে ওই সংক্রান্ত ভিডিও, যে জাস্ট ফার্স্ট আর এই নটাঙ্কির ভিডিও দেখছিলাম বলে ওগুলোই সামনে আসছিল। তো পিয়ার চেহারা বা সমস্ত কিছু দেখে মনে হচ্ছে বিশাল ধকল যাচ্ছে ওর উপরে। একটা ছোট বাচ্চা, তাকে নিয়ে একবার এখানে শিফট হলো, আবার জিনিসপত্র নিয়ে। আর অনেকে বলছে পিয়াকে গ্রামে শিফট হয়ে, গ্রাম থেকে আবার শহরেতে চলে যেতে, তোমার ফ্ল্যাটে চলে যেতে। একটা বাচ্চাকে নিয়ে শিফট হওয়া মানে কত কিছু জিনিস, কত কিছু সেটিং করে তাই সেকে এখানে শিফট হতে হয়। বললেই আজকে কিন্তু ওখানে চলে যাওয়া যায়। মানে কী অবস্থা বলো তো, এইভাবে কন্ট্রোভার্সি ভিডিও করে লাউডলি চেঁচিয়ে। আমার মতো মেয়ের দ্বারা সত্যিই কিছু হবে না গো। তো যাই হোক, চেঁচাতে পারছি না, চেঁচাতে পারিও না, মাইক ইউজ করি না আমি, আমার কানে লাগে। অন্য কেউ মাইক ইউজ করলে না আমার সত্যি নিজের ওটা কানে লাগে। এত যারা চেঁচিয়ে কথা বলে তাদের ভিডিও দেখলে আমার ভীষণ কষ্ট হয়। এই আস্তে আস্তে ধীরে সুস্থে যারা কথা বলে তাদের ভিডিও দেখতে আমার নিজেরও ভালো লাগে। তো পিয়া হুট করে এখন ওখানে যাওয়া যাবে না। আয়ুষেরও পড়াশোনাটা বিশাল, এগুলো মানে বিশাল ক্ষতি হচ্ছে। দেখো প্রিয়া, পই করে কিন্তু এইগুলো তোমাকে ওয়ার্ন করা হয়েছিল যে তুমি যাচ্ছ বটে ফ্ল্যাটে, এখন কি বলছো আমার কপালে ভালো কিছু হয় না, এগুলো মেনে নাও না। তোমার কপালে না, অনেকে কপালে আসে। যখন তোমার তোমার এখনও শ্বশুর শাশুড়ি আছে, আমার তো নেই বলে আমি সত্যি আফসোস করি। তোমরা এখনও লাকি যে তোমার বাবা মা বলে দুতরফ থেকে ডাকতে পারো।
এটা যেদিন না থাকবে সেদিন বুঝতে পারবে যে বাচ্চাগুলোর মাথার উপর থেকে বা তোমাদের মাথার উপর থেকে একটা ছাদ সরে যাওয়া। যতক্ষণ আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, নিশ্চয়ই তুমি করো, এবং তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক। সত্যি কথাই তো, কল্পনার দিদি এখানে কী ভূমিকা, যেখানে ডোনা পিয়ার মা কোনোদিন মুখ খোলে না। ডোনাকে তো আমার ভীষণ ভালো লাগে, যে যাই বলো। ডোনার এই কলকাতার ভিডিওগুলো দেখি, ওকে নিয়েও কতগুলো বাজে বাজে কথা বলেছিল, ভেবেছিলাম সেই নিয়ে ভিডিও করবো, যে কলকাতাতে নাকি ডোনা খারাপ কাজ করে। একটি মেয়ে এখানে স্ট্রাগল করছে একা, ওইটুকুনি বাচ্চা মেয়ে কীভাবে সেটেল হয়ে স্ট্রাগল করছে, পিয়ার থেকে যথেষ্ট স্মার্ট। তারপর বাড়ি গেল, বাড়িতে গিয়ে যে ওকে নিয়ে বিয়ের চিন্তা, এই সমস্ত ভিডিওগুলো আমি দেখেছি, কিন্তু কোনো দিন কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ পিয়ার হয়ে বলা দেখিনি। ডোনা থাকে ডোনার তালে, পিয়া সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেও কখনো কমেন্টেও রিপ্লাই দেয় না বা ইয়েও করে না। ও সবসময় বিন্দাস একদম লাইফটা, যে যা হয়েছে মানে সরল, যে ভালো মেয়েটা বোঝা যায়। কল্পনার দিদি কীরকম আমি জানি না, কিন্তু এখানে দুই জায়ের পারিবারিক, এখন তোমার বোন কিন্তু ও ওই পরিবারের, পিয়াদের পরিবারের, সেখানে তোমার কিন্তু এই ধরনের কমেন্ট করা, এই যে যেটা করেছো পিয়ার কমেন্ট বক্সে, পিয়াকে তুলে তুলে ভিডিও করেছো, অনেক কমেন্ট করছো, এগুলো করা কিন্তু সত্যিই সাজে না। এই দিক থেকে কিন্তু আমি পিয়াকে বলবো, পিয়া তুমি যদি এড়াতে পারো তো এড়াও। তোমাদের দুই জায়ের কোনো দিনই সদ্ভাব ছিল না, তোমাদের দুজনেরই দোষ আছে, কেউ বেশি কেউ কম, কেউ কাউকে সহ্য করতে পারে না। আর কেউ কাউকে যখন সহ্য করতে পারে না, নিজেদের মধ্যে ব্যাপারটা হচ্ছে হিংসা। দুই যা যখনই বেশিরভাগ বাড়িতে একটা টাকা অর্থনৈতিক যখন এদিক ওদিক হয়, কোয়ালিফিকেশনের আকাশ পাতাল তফাৎ হয়, তখনই লাগে। দুজনে যদি সেম হতে না, দুজনের কোয়ালিফিকেশান, দুজনের পয়সা করে অর্থনৈতিক দিক থেকে যদি এক হতে, তাহলে তোমাদের মধ্যে এই হিংসাটা এইভাবে জন্মাতো না। এটা পরিষ্কার, তোমাদের দুজনেই দুজনকে হিংসা করো। বলবো না কল্পনাও প্রিয়াকে হিংসা করো না, হ্যাঁ প্রিয়া বড় চ্যানেল, কল্পনা হিংসা করে। আর প্রিয়া হিংসা করে কি, কল্পনার হাজব্যান্ড একটা ভালো চাকরি করে, ও বাচ্চাকে ভালোভাবে মানুষ করছে, দুজনেই দুজনকে হিংসা করো, দুজনেই সমান দোষে দোষী। আর কল্পনা আর প্রিয়া তো মানে নিজেকে একদম মানে খিল্লির পাত্রী তৈরি করে দিয়েছো, ওআইটি থেকে টাকা তুলে চোর চিটিং বা ধাক্কা নিয়েছো, যেগুলো কল্পনার ক্যারেক্টারে কিন্তু এখনও সেগুলো লাগেনি। এবং সেই জায়গাটা থেকে তুমি অনেকটাই ছোট হয়ে গেছো কল্পনার কাছে এবং সমস্ত ভিউয়ারদের কাছে। তাও তোমার মানে এখন যে তুমি শ্বশুরমশাই সেবা যত্ন করছো দেখে সত্যিই ভালো লাগছে, তোমার হাজব্যান্ডের কিন্তু অপর দিক থেকে যাই হোক, তোমরা দুই বোনে তোমাদের কোনো দিন অ্যাডজাস্ট হবে না। যখন তোমাদের দূরে দূরে থাকা ভালো, তাহলে রিলেশনটা ভালো থাকে। তোমরা এক হওয়ার অভিনয় করো, কিন্তু এক তোমরা কোনো জীবনে হতে পারবে না। ওই যে শুরুতে একটা ভাঙন, সেই পুরনো কাসন্দি, কল্পনার দিদি সেই কবে পুরনো কাসন্দি, যে স্কুল কি সেলাই শিখতে যাওয়ার পথে ঢুকেছে, সেখানে কে ভাতের খোঁটা দিয়েছে, প্রিয়া বলে দিয়েছে আমিই তো তখন অন্যের উপর নির্ভরশীল, আমি আবার কাকে খোঁটা দেবো। আমি জানি না পুরনো কাসন্দিগুলো ঘেটে কি চ্যানেলের ভিউজ বাড়াতে চাইছে নাকি চ্যানেলের নিজেকে ফেমাস করতে চাইছে, কিন্তু কল্পনার দিদি যদি এর ভিতরে ইন্টারফেয়ার করে, এর আগেও দেখেছি অনেকক্ষণ ধরে দিদিকে নিয়ে কল্পনা পিয়ার ইয়েতে কথা বলেছে, তখন আমার মানে আমি শুনেছি কথাগুলো, মনে হয়েছে ঠিক, কিন্তু আজ মনে হচ্ছে যে ইচ্ছাকৃত। কেন বোনের হাজব্যান্ড নেই বলে বোনের পাশে কি তুমি ঢাল হয়ে দাঁড়িয়ে পিয়াদের বাড়িতে এসে অশান্তিকর, পিয়াদের সঙ্গে অশান্তি বাঁধাবে? অশান্তি ওদের মধ্যে আছেই, শান্তি ওদের মধ্যে নেই দুই যায়। তবুও বাইরে থেকে ইন্ধন জোগানোটা তো ঠিক না, যেখানে পিয়ার ফ্যামিলির লোক কথা বলেনি। এবার বাদবাকিটা তোমাদের ব্যাপার, কিন্তু দুই যা তোমরা কেউই ভালো না, তোমরা দুজনকে হিংসা করো, দুজনেই শ্বশুরমশাইকে মানে গলার কাটা মনে করছো। তোমাদের পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কটা দিন অসুস্থ হয়েছে, তাতে এ ঠেলছে ওর দিকে, ও ঠেলছে ওর দিকে। শ্বশুরমশাই তোমাদের হাজব্যান্ডের বাবা, তোমাদের যেমন বাবা ওনারও বাবা, ওর বাবা, তোমাদের দুই হাজব্যান্ডেরই বাবা। তো দু তরফ থেকে আমি বলবো যে দায় কিন্তু তোমরা এড়াতে পারো না। তোমাদের ওই বাড়ি ভিটে মাটি কিন্তু ওনারই দেওয়া, নয় তোমাদের হাজব্যান্ডের কেনা। এখন তোমরা ভাড়া বাড়িতে আছো তাই, সুতরাং তোমাদের হাজব্যান্ডের কোথায় পেয়েছো? ওই শ্বশুর শাশুড়ির থেকেই। সুতরাং শ্বশুর শাশুড়ি বাবা কাউকে ফেলে দেওয়া যায় না, যতটা করছো করো। ওআইটিতে এসে এই অসময়ে উনি হসপিটালে ভর্তি, ক্রিটিক্যাল কন্ডিশন, কবে বাড়ি আসবে না আসবে সেটা তোমরা মানে দেখতে পাবে, আমরাও দেখতে পাবো। কিন্তু ওনার এই চরম অসুস্থতায় তোমরা দুই যা ফ্যামিলিকে ইচ্ছা নিয়ে যেভাবে করছো, এটা কিন্তু মানা যায় না, কেউই কম যায় না। ও বলে আমাকে খোঁচায় তাই বলি, ও বলে আমাকে খোঁচায়, তোমাদের দুজনেই সমান দোষে দোষী। আজকে এই কথাটা পরিষ্কার করে বললাম। জানি না কতটা ভালো লাগবে তোমাদের, মানে দুই জায়ের কতটা ভালো লাগবে, ট্যাগ তো অবশ্যই করব। তো এটুকুই বলার ছিল আজকে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।